হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আসাম হুজাই থেকে খয়ার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো ইনে দেখতে পারায় হাজব্যান্ডে আর ফাইভ লাগাইয়া দিয়েছেন গাছের গোড়াত। তো জিদানে দেখতে পারায় কিতা করে তারে আমি তোরা আগে গা গোসল খরাইয়া আরি তারে রেডি করিয়া দিছি। আর আমি তারে গা গোসল খরাইয়া আমি বাথরুমে আরি গা গোসল খরাত গেছি। তো বারোইয়া আইয়া দেখি আর অবস্থাটা তাই একদম মানে হাল বেহাল বানাই লিছে। আর হাজব্যান্ডও গেছেন গিয়া নমাজও। আর একলা ফাইয়া হে একদম ফ্রি পাইছে। তো আর সব সময় হাজব্যান্ডর মানে বাইরের টেফুয়ারি বা ফাইভ এক্সা লাগাইলো তাকে মুখোয়ারি যেবলা তাই সময় ফাইন যেবলা বাড়ি তাইন মানে তার একটা নিশা মুখো হয়ে গেছে গিয়ে। আর খালি গ্যাসের গুঁড়াত পানি দেওয়ার তখন সব সময় আর এখনকার দিনে এমনিও মেঘবান নাই হিসাবে আর গাছের গুঁড়া উড়াইতে একদম মানে ফাটিয়া তলল একদম ফাটিয়া শুকাইয়া যার গিয়া ওলা অবস্থা তো তাই যে সময় সুযোগ পাইন অসময় ফানি দিন অত দেয় ফাইভিগু লাগাই দেখে আর টেফিগু সব সময় বাইরে আতফাও দোয়া হওয়া আর অজু উজু করা হয় বাইরে থেকে কোনো মানুষ চাইলে আতফাও দিন অজু উজু করাই না তো ফাইভ লাগাইয়া ফানি দে। তো দেখতে পারে আমি ফাইভটা বন করার দায় হে আমার লগে কতখান মানে করে মানে ফাইভটা আমি বন করলাম কিতা লাগিন। আর ইনো হয়েছে গিয়ার মাঝে আমি ইফতারের রান্দা বান্ধার মানে আয়োজন শুরু করে দিছি। তো আজকে কইলাম কাবুলি চানা আর হয়েছে গিয়ে আমি বানাইমু ফুরি বানাইমু। তো প্রত্যেক দিন দেখা যায় যে জায়গা তারি একদিন হইলে বানাই ফুলা বানাই, আর একদিন হইলে খিচুড়ি বানানি হয়। তো খিচুড়ি সব সময় তো আর হাজবেন্ডে লাইক করেন না। তো মাঝে মাঝে বানাই। আর আমার এসেও লাইক করে না খিচুড়ি। আর ভাত তো আর আমরা সন্ধ্যাবেলা রোজা মাস আর খাওয়া হয় না, মাত্র সেহরির সময় খাওয়া হয়। ইফতারও যা মানে হল্লায় ফুলা হোক আর খিচুড়ি হোক আর লগে তো ফ্রুট স্রুট আছে ওটা খাইয়াও মানে ইফতার হয়ে যায় আর ভাত খাওয়া হয় না, অত আর ভাতও রান্ধা হয় না। তো আজকে কইলাম আর ফুরি বানাইলাই আর কাবুলি চানার লগে ফুরি দিয়ে খাইতে খুব বেশি ভালো লাগে। তো মাশাল্লাহ দেখতে দেখতে রমজান পার হয়ে যার গিয়া। তো 17 রোজা পার হয়ে গেছে গিয়া। আর আজকে হয়েছে গিয়া 18 রোজা। তো আশা করি আর সবার রোজা খুব সুন্দরভাবে খুব মানে বালায়ও খাটিয়া যার। আর রোজা তো আর মানে এই রহমতর মাস তো আর এক বছর বাঁচিলে পাইতাম। তো ইনো হয়েছে গিয়ে একটা ফাতা খবি আমি বহুত দিন আগর রোজার আগর ফ্রিজও তো আছিল। তো এমনিও তো আর রমজান আইসি হিসাবে তো আর খাসা সবজি উবজি খাওয়া হয় না আর ভাতও খাওয়া হয় না, তার দেয় আর এমনি কইলাম নষ্ট হয়ে যাইব। তো এইটা মানে একটা বুদ্ধি করে কইলাম পুকুরি চুকুরি বানাইলে উঠি যাইব। তো গাইস, ছোটো বাচ্চা লইয়া আমি রমজানের যে ইফতারের রান্না বাড়া কীভাবে আমি ম্যানেজ করি দেখো। তো দেখো কিচেনের মাঝে আমি জুলনাথ তান্ডে তুইয়া আহিয়ানে জুলনাথ তুইয়া তারপরও হয়েছে গিয়ে আমি রান্না বাড়া করি। তো কতগুলো দেখবার একটা মারলাম তো গিয়া তাই আবার খান্দিলা না ঘুমাইলা ওলা। আর এবার দেখো সব তা রেডি করে লেছি গুছাইয়া গেছে, এখন খালি রান্দিমু। ইনো হয়েছে গিয়া ধনিয়া পাত্তা খাটিয়া রাখছি, ইনো হয়েছে গিয়া পেঁয়াজের পাত্তা খাটিয়া রাখা আছে, এখানে সজনা আছে, সজনা দিয়ে ডাইল দিয়ে রান্না করতাম। আর ইনো কাঁচামরিচের বাখরিয়া রাখছি এটা দইয়া উইয়া রাখা খালি খাটি মার দিমু। আর ইনো হয়েছে ডাইল কাঁচামরিচ একলগে দইয়া উইয়া রাখছি, খালি পেস্ট করতাম মানে পুকুরার লাগে। আর পুকুরার লাগে আমি আগে খাটিয়া উঠিয়া নুন দিয়ে খসলাইয়া দেখতে পারছো দইয়া উইয়া নিয়ে তৈছি পুকুরাত আজকে ডিফারেন্ট স্টাইলে খয়ার পুকুরা বানাইমু আজকে দিয়া ফাটা হবি লগে দিয়া দই গেছে গিয়া। আর ইনো হয়েছে গিয়া গ্রেভির লাগে চানা বয়াইতাম, পেঁয়াজ আমি খাটিয়া রাখছি পেস্ট বানাইতাম। আর তার লগে আছে আমার জিদানো আছে লগে খুব মানে উৎপাতি করে। দুইজন লইয়া আমি মানে ইফতারের রান্না বাড়া ম্যানেজ করি খানরে। ওই দেখো তার অবস্থা। তো ইফতারের রান্না বাড়ার যা মানে অসুবিধা হয়েছে তারা দুইটারে আমি ম্যানেজ করি ওলাও রান্না বাড়া করি। রান্নার ফাঁকে ফাঁকে টানটানের লগে মানে টাইম দিতে লাগে। বিএড সিটিটা বা কিতা লাগে হুদা মিশা খাম আমার লাগে আসটা আনন। আর কিতা তো গাইস জীবনের ফার্স্ট এজাতর কলা দেখছি, এজাত কলা আর আমি কোনোদিন দেখছিও না খাইছিও না। তো আপনারা শেষে খাইছে কমেন্ট করে কইয়া চাই জীবনের ফার্স্ট দেখছি লাল লাল কলা। আর ইনো হয়েছে গিয়া আমি কাবুলি চানা রান্না করতাম। তো কাবুলি চানা রান্না করার লাগে হয়েছে গিয়ে খড়াই বয়ে দিছে, খড়াই গরমে গেছে, এখন হয়েছে গিয়ে আমি সরিষার তেল দিলাইছি। আর কাবুলি চানা তো আর আগে আমি সিদ্ধ করে রেখেছি, সিদ্ধর সময় আমি 2টা টমেটো দিছিলাম আর টমেটো দিয়া এখন সুন্দর করে সিদ্ধ করিয়া এখন হয়েছে গিয়ে আমি রান্না বুয়াইও দিয়া। এবার হয়েছে গিয়ে আমি গ্রেট করা পেঁয়াজ দিলাইছি, পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাল লাল করে গোল্ডেন ব্রাউন করিয়া ভাজিয়া নিমু গিয়া। তারপর হয়েছে গিয়ে আমি রান্ধিলাইমু।
তো গাইস একটাও রিকোয়েস্ট করে ভিডিওর মাঝখানে যদি আপনার কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিলাইও আর কেউ যদি আজকের ভিডিওত নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকি যাইও এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সরাসরি নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাইব আর আপনারা সময় সুযোগ সুবিধা করিয়া দেখি আনতে কি পারবাই আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তার আগে হইল মন থেকে দোয়া ও ভালোবাসা তো এনে দেখতে পারছো আমি সানারে কিছু আর সিপদি গালাইয়া নিছি গে এতে করে আর খুব সুন্দর আর একটা গ্রেভি টাইপের একবার খাইতেও খুব বেশি ভালো লাগবো তো এই হয়েছে কি আমি লাল লাল করে পেঁয়াজ বাছি লাইছি এখন হয়েছে কি আমি দিলে আর আদা রসুনের পেস্ট দিয়ে আর যতক্ষণ পর্যন্ত আর আদা রসুনের মানে র ফ্লেভার থাকবো ততক্ষণ পর্যন্ত আমি বাজি আনিম গিয়া তারপর হয়েছে কি আমি ডেইলি রেগুলার বেসিক মশলা দিলাম আর দিয়া সুন্দর করে আর মশলা কষাইয়া তারপর হয়েছে গিয়া আমি সিদ্ধ করে রাখা আর কাবুলি চানা দিলাম তো এই হয়েছে আমি সব মশলা রেডি করে রাখছি হয়েছে গিয়া হলদির পাউডার তারপরে লাল মরিচের পাউডার লবণ আর হয়েছে ধনিয়া জিরার পাউডার দিয়া একলগে আর আমি আগে থেকে রেডি করিয়া রাখছি এখন হয়েছে গিয়া আর মশলা দিয়া একটু পানি দিয়া আবারও বালামতে আর কষাই আনিম গিয়া আর এই ভিডিওটা হয়েছে গিয়ে আমি 3-4 দিন আগে আর এই ভিডিওটা আমি আর ইয়ে করিয়া রাখছিলাম আর ভিডিও মেক করিয়া একদম সব করিয়া রাখছে খালি ভয়েস ওভারও বাকি রয়েছিল আর ভয়েস ওভার দেওয়াত গিয়ে ভয়েস ওভার দিয়া একদম সুন্দর করিয়া মানে যে সময় আমি ভিডিও সেভ করলাম দেখলাম ভিডিওটা খুব সুন্দর সেভ হয়েছে তারপরে যে সময় আমি ভিডিও আপলোড করার যাই তখন দেখি কিতা আমার ভিডিওটা কিতা হয়ে গেছে মানে গ্যালারি তার ভিডিও রয়েছে না আর হয়েছে গিয়ে আমার যে আমি যে অ্যাপ দিয়ে আমি ভিডিও এডিট করি অ্যাপও গিয়া পাই কোনো ভিডিও নাই তো খুব মানে তুকাতুকি করছে খুব মনে খারাপও লাগছে আর একটা ভিডিও তোলে কতটা টাইম দিতে লাগে আপনারা তো আর সবেও জানেন তারপরে যদি ভিডিও মানে অসুবিধা কত মনে দুঃখ লাগে কিন্তু মন বহুত খারাপ হয়েছিল আর কয়েকদিন থেকে আমার লগে মানে খুব মানে এই ধরনের অসুবিধা আমার দেখা দিলেইছে আর তো মনে কোনো সময় মনে হয় বাদ দিলেই আমার কোনো সময় আবার ওলা লাগে যে এটা আমার তো হবি তো আমি কিন্তু আবার বাদ দিয়াও ভালো লাগে না তো তাতে মানে আবারও মানে করিয়া আবার এই ভিডিওটা আমি আবার মানে ইয়ে করছি এডিট করছি ভয়েস ওভার করছি করিয়া তারপর হয়েছে কি আপলোড করছি অর্থাৎ কিন্তু ভিডিও বহুত লেটে যায় কি আর ভিডিও লেট গেলে কি হয় আপনারা তো সবাই জানো ভিডিওর রিচ কমে যায় অর্থাৎ আর ভিডিও আগ বাড়িতে পারে না তো ইনও দেখতে পারা যাই হোক চেষ্টা হোক সমস্যার সমাধান তো আর হয়েছে চেষ্টা করিয়া হোক এখন হয়েছে গিয়ে ইনো আমি মানে সানা বুয়াই দিছি আর এখন হয়েছে গিয়ে আমি কুকার দিয়ে একটু পানিও দিলে এই মধ্যে আর খুব বেশি জুলুল রাখতাম না একটু গ্রেভি টাইপের রাখবো আর গ্রেভি টাইপের রাখলে আর খাইতে একটু আটালো মুখা লাগে আর খাইতে খুব বেশি ভালো লাগে তো এইবার আমার দেখতে পারা একদম সুন্দর করে পানি উনি দিয়া এখন হয়েছে গিয়ে আমি একটু পেঁয়াজের পাতা দিব আর পেঁয়াজের পাতা দিলে দেখতেও সুন্দর লাগে খাইতেও ভালো লাগে আর পেঁয়াজের পাতা দেওয়ার পরে যে সময় মানে ফুটিয়া উঠিব পানি তখন কিন্তু আমি ধনিয়া পাতা দিয়া লামাইয়া নিলে গিয়া হয়েছে গিয়া আজকে আমি ইলেকট্রিক রুটি মেকারও মানে ইলেকট্রিক ছাড়া আজকে আমি মানে ফুরি বানাইম আমি রুটি বানানির কামও খুব বেশি আর ইউজ করি না আর এটা বেশি উড়াউড়ি থাকলে ফুরি উড়ি বানানি লাগলে আমি ফুরি বানানি ইয়ে করি রুটি বেশ ভালো লাগে না খাইতে রুটি মেকার বানাইলে তো ইলেকট্রিক ছাড়া আমি ফুরি উড়ি বানাই আর দিয়ে হয়েছে কি আমার মানে চানা রান্দা হয়ে গেছে এখন খালি ধনিয়া পাতা দিয়া লামাইলেই তো হয়ে যাইব আর ফুরির লগে কিন্তু এই কাবুলি চানা একটা খাইতে খুব বেশি টেস্টি লাগে আর এবার হয়েছে গিয়ে আমি রান্দা বুয়াই আর সালাতো খাটি লাইছি আর রান্দার ফাঁকে ফাঁকে অন্য বহুত কাম করে আর যতটুকু আর ক্যামেরা ক্যাপচার করা যায় ততটুকু করে আর সব কিছু তো আর ক্যামেরা ক্যাপচার করা তো সম্ভব না তো এবার আমি কিরাও খাটিছি বিটও খাটিছি তারপর হয়েছে গিয়ে আমি খাজুর উজুর সব কিছু আর রেডি করিয়া রাখি আর আগে থেকে আর এবার হয়েছে গিয়ে আজকে আমি হাজবেন্ডেও লাগাই দিছি খামো দেখতে পারা আর এবার হয়েছে আমি ডাইল আর হয়েছে গিয়া সজনা ডাইল আর রান্দা করে আর তো অলরেডি হয়ে গেছে এখন খালি বাগার দিমু বাগার দিয়া লামাই লইমু তো দেখতে পারায় এখন পাশের চুলাত আমি ট্রান্সফার করে নেওয়ার গিয়ার ওই চুলাত আমি হয়েছে গিয়ে আমি বাগার দিবার লাগে আর একটা প্যান বয়াই দিছি এখন দিমু আমি সরিষার তেল তারপর হয়েছে গিয়ে আমি ফাঁসফোড়ন দিয়া আর হয়েছে গিয়া চেঁচিয়া রাখা রসুন দিয়া আর সুন্দর করে লাল লাল করে ভাজিয়া তারপর হয়েছে গিয়ে আমি বাগার দিয়া নিমু গিয়া
আর এই সজনা ডাল খাইতে খুব বেশি ভালো লাগছে। আর এখন খুব সজনাটাই লইছে গিয়া মানে সজনা হয়েছে গিয়া এখন ছোট ছোট বারিক বারিক সজনারে খসমা সজনারে খাইতে খুব বেশি ভালো লাগে। আর সজনা এগুন আনিয়া রাখা আর 4-5 দিন হয়ে গেছে আর এখন আর খাওয়াও না হইলাম আজকে কিন্তু ওগুন রান্ধিলে কিন্তু খাওয়াও যাইব আর হয়েছে গিয়া সেহরিত রাখ মারি। আর সব সময় তো আর দেখা যায় মাছ মাংস তাও খাওয়াও আর খাসা সবজি তো আর খাওয়াও না হইলাম মুখর রুচি একটু বদলিব আজকে লগই আর একটাও রাখি। তো এইবার আমার সজনা ডাল রান্না হয়ে গেছে গিয়া এখন হয়েছে গিয়া আমি ধনিয়া পাতা দিয়া আর হয়েছে গিয়া লামাইয়া রাখি দিব গিয়া। আর হাজবেন্ডেও লাগাই দিছি আমি ফ্রুট খাটাত। তো দেখা যায় যে আতে আতে খাম খাজ সবে মিলিয়া জুলিয়া করলে আর খুব বেশি সময় লাগে না, উড়াউড়ি একতিলে হয়ে যায়। হাজবেন্ডের ফ্রুট খাটাত লাগাইয়া আমি হয়েছে গিয়া এবার ফুরি বানাইয়া নিয়ে আর কি। আর ফুরি বানাইতে খুব বেশি সময়ও লাগতো না, আমি যে জায়গায় মানে ইলেকট্রিক আরি রুটি মেকারও বানাইমু অতার দেয় আরি। তো ইফতারও খুব বেশি সময় নাই আর আমি একদম লাস্ট মুহূর্ত দাঁড়িয়ে আমি ফুরি বানাই। আর তো ইনো দেখতে পারে আমি মানে ইলেকট্রিক রুটি মেকার মানে ইলেকট্রিক ছাড়া বানাই আর মানে এক জাতার দিয়ার আর এক জাতার লগে মানে এখান ওই যার মানে খুব সহজ আরিলে বানাইতে আর খুব সময় লাগে না। তো অবাই দিয়ে হয়েছে গিয়ে আমি চুলাত আরে তেল গরম বয়াই দিছি। তো অবাই তেল গরম হয়েছে আর এখন অবাই দিয়ে আরি আমি মানে রুটি মেকার আরি ফুরি বানাই আর একবার বাজি আর একবার বানাই আনি আর কি। এখান বানাইমু আর এখান মানে বাজিমু। তো এলা করলে আর খুব জলদি হয়। তো দেখতে পারা এখান হয়ে গেছে, এখন আমি আর এখানও দিলাইছি। তো খুব মানে ইজি লাগে আর আমার মতো আর তাতে আমি ওলাও করি। আরেকটা তো আর একটু খাজেও লাগাইতে লাগে, একটা লুলো ইসলাম খুব শখ করি আর রুটি উটি খাওয়া হয় না আর রুটি খাইতে খুব বেশি ভালোও লাগে না। তো জেলা দেখায় কিন্তু ইলা ওয় না। তো দেখতে পারে আমার মানে খুব সুন্দর আমার মানে ফুরি হয়ে গেছে। এখন আমি সব বানাই লেছি, এখন মানে ইফতারের খুব বেশি সময় নাই আর তো আর একদম মানে শর্ট টাইম হয়ে গেছে গিয়া। আর এবার হয়েছে গিয়া হাজব্যান্ডে আরি আমার ফুয়ারে ফাটাই আরি একটা ব্রয়লার আনছেন আজকে আরি ইয়ার লাগে আরি সেহরি লাগে আবার রান্না করা হয়েছে না। তো ইফতারের পরে আরি তারা আমি নমাজ পড়ি আর রান্ধিমু এখন বার করিয়া তৈ দিই। তো এখন হয়েছে গিয়ে আমি মানে ইফতার লইয়া রেডি করিয়া রাখি দিছি। তো এখন আমার যে হেসে আর আইসে হয়েছে তাই আমার হেল্প কররা। তো তাই আরি ইফতার নিতে আরি ইফতার লাগাই দিতে আরি দস্তরখানত। তো সবাই দেখা যায় যে ইফতারের টাইমে আরি আতে আতে কাজ কাম করিয়া নিলে গিয়ে আর খুব বেশি তাড়াহুড়াও লাগে না আর খুব বেশি ইজি হয়ে যায় আর একটা সোয়াব হয় সবে মিলিয়া করলে। তো এর মাঝে আমরা মানে আজানও হয়ে গেছে গিয়া, তো ইফতারও শুরু হয়ে গেছে গিয়া দেখতে পারায়। তো এবার আমরা ইফতার করলি আর ইফতারের পরে আরি কতবেলা আরি রেশুস লইয়া তারপরে হয়েছে গিয়ে আরি মানে তারাবির নমাজ পড়িয়া তারপরে হয়েছে গিয়ে আমি মুরগ কাটাত লাগছি। তো মুরগ কাটিয়া তারপরে হয়েছে গিয়ে রান্দা হইতো। আজকের ভিডিও খানো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।